কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আয়োজনে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম। এ সময় ইউথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া সদর শাখার সদস্য ও সাবেক ভিপি সুলতান মারুফ তালহা, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক KM আলম টমে, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু সহ অনেক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে 6 শহীদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিবারের জন্য যতটুকু যা করার প্রয়োজন, আমার মনে হয় এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আহত এবং নিহতদের জন্য। সেগুলো ইতিমধ্যেই অনেক কিছু বাস্তবায়ন হয়েছে এবং আগামীতেও হয়তো হবে। আপনারা জানেন যে এই 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের একটি শুভ সূচনা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের দোষরদের এই দেশে রেখে গিয়েছে। কিন্তু সেই সকল দোষরদের এখনো আমরা ধরে বিচারের কাঠগড়ায় ফাঁসির মঞ্চে ঝুলাতে পারছি না। এই ব্যর্থতা আমি মনে করি আমাদের। গত 2 মাস আগে সিরিয়াতে একটা বিপ্লব হওয়ার পরে 2 মাসের ব্যবধানে 35 জন ফ্যাসিস্টের ফাঁসি দেওয়া হয়েছে। আমার বাংলাদেশ এখন পর্যন্ত একটা খুনের, একটা হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমি সবসময় ব্যাহত এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই, আপনারা আবার তৈরি হন। আমরা অলরেডি কেন্দ্রে জানিয়েছি এই কুষ্টিয়ার মাঠে আবার হবে, আপনাদের আবার ডাক পড়বে। কুষ্টিয়াতে আবারও আন্দোলন প্রয়োজন, আমাদের লাশ আবারও পড়বে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সরকার বিগত 7 মাস ধরে এখন পর্যন্ত একটি খুনিকেও ফাঁসির মঞ্চে তুলতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত যদি সেই সকল হত্যাকারীদেরকে ফাঁসির মঞ্চে না ঝোলানো হয়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে খুনি হাসিনার ফ্যাসিস্ট লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN TV।